ভিডিওটা দেখুন। মানে উনি যে এখনো পর্যন্ত কি করতে চাইছেন? হ্যাঁ, বাংলার জনগণ যে মমতা দিদিকে আছাড় মেরেছেন, উনি সেটা বুঝতে পারছেন না। হ্যাঁ, উনি অন্য কেউ হলে তো চুপচাপ গিয়ে বসে যেত কিছুদিন, তারপরে একটা ভাবনা চিন্তা করতো যে কি করা যায়। কিন্তু উনি একটা ভাব ক্রিয়েট করার জন্য, ওয়েব ক্রিয়েট করার জন্য এই সিম্পাতিগুলো খেলছেন উনি। হ্যাঁ, মুখ্যমন্ত্রীর পদ থেকে উনি ইস্তফাও দিলেন না। মানে এগুলো কি নাটকবাজি হচ্ছে। অন্য অন্য যে কোনো রাজ্যে যে কোনো ইসে যদি হেরে যান কোনো দল, তো তারা কিন্তু স্বেচ্ছায় পদত্যাগ করে দেন, পদত্যাগপত্র পাঠিয়ে দেন। ইনি কি করলেন না, আমি তো পদত্যাগ করবো না। হ্যাঁ, মানে মানুষের সিম্প্যাথি দেখাতে দেখাতে মানুষের দেয়ালে পিঠ থেকে গেছে। আর সিম্প্যাথি দেখেই লাভ নেই, আর মানুষ আপনার হয়ে কথা বলবে না, আপনার সাথে আর যাবে না। আর উনি আরেকটা ভাষণ দিচ্ছিলেন যে সব দলের সাথে নাকি উনি মিলে নাকি আবার দাঁড়াবেন। আজকে যেটুকু অবস্থায় টিএমসি মানে নিচে নেমে গেছে, আর 5 বছর পরে আরো নিচে নেমে যাবে, আর কিচ্ছু থাকবে না। তৃণমূল বলে কোনো দলই থাকবে না। কেননা এতদিন ক্ষমতায় থেকে আপনাদের দল চুরিচামারি করে জিতে আসছে আর চুরিচামারি করে খেয়ে আসছে। এখন না চুরি করতে পারবেন, না কিছু করতে পারবেন, সেটা কি করবে আপনার নেতা কর্মীরা? সব তো যে কোনো জায়গায় সবজি বিক্রি করতে হবে, নাহলে যে কোনো একটা কাজ করতে হবে। তো ওইসব জায়গায় কাজ করে কি আপনার পার্টি সামলাতে আসবে না। আর ওরাও জানে যে আর দিদির হাওয়া শেষ, দিদির বয়সও ভারী হয়ে গেছে, আর দিদির রাজনীতিটাও ভারী হয়ে গেছে। আর কিছু করার নেই, আর কোনো রাস্তা নেই, সব শেষ হয়ে গেছে।